খুব রিল্যাক্স মোডে আছে আমার বাছাধন। সে এই দোলনা থেকে কিছুতেই নামবে না। এই দোলনাতে চড়ে এখন তার বায়না হয়েছে মাম্মি এরকম একটি দোলনা আমাকে কিনে দিতে হবে। আর আসলে বছরের শুরুতেই সে দাবি করেছে যে আজকে সে তার বাবাকে ট্রিট দিবে। এখন বাবাকে ফোন করেছে, বাবা বাবা তুমি আসো, আজকে আমি তোমাকে ট্রিট দিব। ছেলের বয়স 6, অথচ এই 6 বছর বয়সে সে ট্রিট দিতে চায় না। আজব ব্যাপার। তো চলুন পুরো ভিডিওটা দেখে আসি। হ্যালো বন্ধুরা, দোলনাতে সে এমন রিল্যাক্স করছে। এটা হচ্ছে আমার কলিগের বাসা, উনি HR কমপ্লায়েন্স GM। কলিগের বাসায় গিয়েছিলাম, তিনি দেশি পণ্যের পেজ থেকে তার বাচ্চার জন্য মধু নিয়েছিলেন উইন্টার সিজনে। আমি বাড়িতে গেলে যখন আমার বাচ্চার জন্য মধু সংগ্রহ করি তখন আমার কলিগ সার্কেল আমার থেকে মধু নিয়ে আসে, কারণ ওনারা জানে যে আমি মৌয়ালদের কাছ থেকে সরাসরি মধু সংগ্রহ করি। তাই শীতের সিজনে বা যারা 12 মাস মধু খেয়ে থাকে তারা হচ্ছে আমার কাছ থেকে মধু কালেক্ট করে থাকেন। তো ভাবিকে মধুটাই দিতে গিয়েছিলাম। গিয়ে আমরা এখন কফি খাচ্ছি। আনান যেহেতু সাথে আছে, আনান আয়ানকে নিয়ে আমি জোরপুকুর পাড়ে এই বিল্ডিংটাতে গিয়েছিলাম। এটা হচ্ছে জোরপুকুর পাড় হোয়াইট হাউস, সম্ভবত 10 তলা বা 18 তলা একটি বিল্ডিং। তো এই 5 তলাতে উঠে আমার প্রচন্ড ভালো লাগতেছিল যে ছেলে এত রিল্যাক্স করতেছে। আর দাদা, মানে এটা হচ্ছে সনাতন ধর্মে অবলম্বনে দাদার মেয়েটা অনেক কিউট। পিচ্চিটাকে আমি অনেক পিচ্চি অবস্থায় দেখেছিলাম। ওখান থেকে নামার পরে সে বায়না করছে যে মাম্মি আজকে আমি তোমাদেরকে ট্রিট দেবো, তুমি বাবাকে ফোন দাও। তো যথারীতি আয়ানের বাবাকে ফোন দিলাম। ফোন দেওয়ার পর বললাম ছেলে আজকে ট্রিট দিবে, তুমি চলে আসো। যে কোনোভাবে আমার বর পায়ে ব্যথা পেয়েছিল, সে আসতে চাচ্ছিল না। তারপরও ছেলের বায়নার কাছে আমরা বাবা মা আসলে সবসময় নতজানু হয়ে থাকি। আমরা চলে আসলাম এবং আমি তো ওদেরকে নিয়ে যাচ্ছি এবং ছেলে হচ্ছে চুজ করেছে রয়্যাল ক্যাফেতে। অর্থাৎ রয়্যাল ক্যাফেতে সে মজাদার মিল্কশেকটি খুব পছন্দ করে, সে মজাদার মিল্কশেক খাবে। আমার এই লাল্লু বুল্লু গোল্লু মল্লুটি এত ছোট বয়সে 1,000 টাকা কোথায় পেল না? ওর বাজেট কিন্তু ছিল আবার 1,000 টাকা। তা 1,000 টাকা পেয়েছে। ও জন্মের পর থেকে যতগুলো টাকা পেয়েছে 75,000 প্লাস ওর টাকা ছিল। সেই টাকাগুলো না স্টিল নাও আমি খরচ করি নাই। আমি এই টাকাগুলো জমিয়ে রেখেছিলাম এবং ওর নামে একটি পেজ খুলেছি আয়ন ফ্যাশন হাউস, যেখানে বিভিন্ন প্রোডাক্ট অর্থাৎ শাড়ি, 3 পিস, বিভিন্ন ধরনের জিনিস আমি সেল করে থাকি। এই আমার কিছু কাস্টমার আছে, ওর ফ্রেন্ড সার্কেল যারা আছে, ফ্রেন্ডদের মায়েরা বিভিন্ন ধরনের জিনিস নিয়ে থাকে। সেখান থেকে যে প্রফিটটা আসে সেই প্রফিটের কিছু অংশ আমি ওর কাজে ব্যয় করি। অর্থাৎ ওর ইচ্ছে হলো এই জিনিসটা খাবে, ওর ইচ্ছে হলো এখানে ঘুরবে, এখানে নিয়ে যায় এবং সেখান থেকে কিছু টাকা আমি অসহায় মানুষকে ওর হাত দিয়ে দান করাই, যে ছোটবেলা থেকে এই কাজটা ও শিখুক। আর কিছু অংশ পরিবারের সাথে সময় কাটাবে, যেমন আজকের দিনটাতে সে ট্রিট দিল। বছরের প্রথমে সে এই ট্রিটটা দিয়ে থাকলো তার বাবা এবং বোনকে একসাথে পেয়ে। তো আমরা যেহেতু বাজেট 1,000 টাকা, সুতরাং 1,000 টাকার মধ্যে কি নেওয়া যায়? আমার লাল্লু বুলুর ফার্স্ট চয়েস হচ্ছে সে তার জন্য একটি মিল্কশেক অর্ডার করছে। এখানে কিন্তু দেখেন ওয়েটারকে সে নিজে ডেকে এনেছে, সে নিজে ডেকে এনে ওয়েটারকে অর্ডার করছে। তার জন্য মিল্কশেক নিয়েছে, ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছে, বাবার জন্য একটি পাস্তা নিয়েছে এবং তার মনে আছে যে বাবা চিজি পাস্তা খেতে খুব পছন্দ করে। বাবার জন্য একটি পাস্তা নিয়েছে, আমাদের দুইজনের জন্য দুটো কফি নিয়েছে এবং লাস্ট অফ অল সে হচ্ছে তার জন্য একটি ফ্রাইড চিকেন নিয়েছে। তো চিকেন ফ্রাইটা নিতে তার না মনে ছিল না। তো আমরা অর্ডার করার পরে আয়ানই সম্পূর্ণ অর্ডার করলো আর তার বোনের জন্য নিয়েছে হচ্ছে দই ফুচকা। আনান এইবারই ফার্স্ট টাইম দই ফুচকাটা টেস্ট করলো এবং আয়ান আনানকে বলছে আপি আপি তুমি দই ফুচকাটা খেয়ে দেখো, এখানে দই ফুচকাটা অনেক মজা। আপনাদের মনে হয় না যে বাচ্চাকে আসলে বাচ্চাকে দিয়ে কেন ট্রিট দেওয়াচ্ছে? আমার কাছে কি টাকা নাই? না না, আমার কাছেও টাকা আছে। আমি চাই আমার বাচ্চা ছোটবেলা থেকে এই কাজটা শিখুক। আনানকে কিন্তু এই কাজটা শিখিয়েছি। আনান বছরে অন্তত 2বার 3বার তার পকেট মানি থেকে বাঁচিয়ে পরিবারকে সময় দেয়। তো এই ট্রিটটা, এই চলনটা আমি আমার ছেলেকেও শেখাচ্ছি। আয়ানকে দিয়েও আমি এই কাজটা করাচ্ছি যে অন্তত ফ্যামিলিকে একবার হইলেও তার যে সেভিংস সেখান থেকে জমা করে সে অসহায় মানুষদেরকে মাঝে মধ্যে খাওয়াবে, সে ফ্যামিলিকে সময় দিবে, বাবা মাকে সময় দিবে। এখন আমরা যেটুকু তাকে দিব সে কিন্তু বড় হয়ে সেইটুকুই আমাদেরকে ফেরত দিবে। যে শিক্ষায় শিক্ষিত করব সে সেটাই রপ্ত করবে। তো এরই মধ্যে কথা বলতে বলতে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই চলে এসেছে আর আমার ছেলেটি মিল্কশেক খাচ্ছে এবং বারবার আমাকে বলছে মা এগুলো কি টাকা? অনেক টাকা, আমার বাজেট কি ফেইলিওর হয়ে যাবে? মানে ও এই ছোট্ট ব্রেনে কিভাবে যে বলতে পারছে যে ওর বাজেট ফেইলিওর হবে কিনা, উদ্বিগ্ন হয়ে আছে বাজেটের মধ্যে হবে কিনা। আমি না আশ্চর্য হয়ে গেছি। যদিও 1,000 টাকার মধ্যে এই বিলটা এসেছে, তারপরেও হচ্ছে ওকে বুঝেছি না না কোনো ব্যাপার না, মা আছে তো, আপি আছে তো, বাবা আছে তো, তুমি এত অরি হচ্ছ কেন? তো দই ফুচকাটা আসার পরে
সে তার আপুকে একটু রেডি করে দিচ্ছে, কিন্তু এখনো কিন্তু আয়নের বাবা এসে পৌঁছায় নাই, কারণ রেলগেট থেকে জোরপুকুর পাড় পর্যন্ত আসতে এত জ্যাম ছিল, আর বেচারা যেহেতু পায়ে ব্যথা ছিল যার জন্য সে আসতে পারে নাই। এদিকে আনান অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আমি বলছি আনানকে, আনান তুমি খেয়ে নাও, আঙ্কেল মামা আসার সাথে সাথে আমরা চলে যাব। মানে আমার বরকে সে ছোটবেলা থেকে আঙ্কেল মামা ডাকে, তো সেই আঙ্কেল মামাই রয়ে গেছে। শুধু আনান না, ওরা দুই ভাই বোনই কিন্তু আঙ্কেল মামা ডাকে, মানে আঙ্কেল মামেও মামা, মামা মানেও আঙ্কেল। খালুর চলনটা আর নাই যে মনির হাজবেন্ডকে খালু বলে ডাকতে হবে। আমাদের বাড়ির কোনো বাচ্চাই কিন্তু খালু টালু বলে ডাকে না। তো আমার বরের জন্য পাস্তা নিয়েছি, এবং কফি নেওয়ার পরেও, মানে কফিটা আমি পরে দিতে বলেছিলাম কিন্তু ওয়েটার ভুল করে কফি দিয়েছে। এর মধ্যে কিন্তু আমার বর উপস্থিত হয়েছে। বর উপস্থিত হয়ে তার পাস্তাটা দেখেন সাবার করেছে, মানে সে যেহেতু সে হেঁটে এসেছে, ক্লান্ত হয়ে গেছে, সে বাইকটা রেখে গিয়েছিল। তো তারপরে সে পাস্তাটা খাওয়ার পরই এখন সে কফিতে চুমুক দিচ্ছে, আর আমি কফিটা একটু অ্যাভয়েড করতে চাইলাম। আমি তার সাথে একটু পাস্তা শেয়ার করেছি, অনেক গল্প করছি যে ছেলের কিন্তু আজকে বাজেট, এরকম বাজেট ফেইলর হওয়া যাবে না। ছেলে আজকে প্রথম ট্রিট দিচ্ছে, তুমি এইটাকে স্মরণ করে রাখবে, এবং ছেলেকে মাঝে মাঝে কিন্তু পকেট মানিটা বাড়িয়ে দিতে হবে। তা আমার ছেলের মধ্যে কিছু কিছু গুণাবলী আমি ঢুকিয়ে দিতে পেরেছি, যে ও প্রতিদিন স্কুলে যাওয়ার সময় 2-3টা অসহায় মানুষকে কিন্তু ও 10 টাকা করে দেয়, 5 টাকা করে দেয়। প্রত্যেক দিন আমাকে দিয়ে একটি করে ডিম সিদ্ধ করায়, ডিম সিদ্ধ করে বলে, মা এটা কোনো অসহায় মানুষকে খেতে দিবা। এবং বছরে অন্তত 2-3 বার করে খিচুড়ি, ভুনা খিচুড়ি বা বিরিয়ানি রান্না করে অসহায় কিছু মানুষকে আমরা প্যাকেট করে দেই। এটাও হচ্ছে আমার ছেলের ইচ্ছা। তো ছেলে মেয়ে যেগুলো আছে, ছোট ছোট বাচ্চা কাচ্চা, বোনের এবং আমার, সবাইকে না এই শিক্ষাটাই আমি দিয়ে থাকি যে এভাবেই ওরা বেড়ে উঠুক, তবেই তো মানবিক মানুষ হবে এবং গুণাবলীতে সম্পন্ন হবে। তো আমার ছেলে লাস্টে এখন চিকেন ফ্রাইটা টেস্ট করছে। চিকেন ফ্রাইটা খাওয়ার পরে আমরা বেরিয়ে যাব। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সেই সাথে সাবস্ক্রাইব করবেন, আর আমার বাচ্চার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।